চেন্নাইতে মেরিনা বিচ ঘোরার পর আমরা গেছিলাম অষ্টলক্ষ্মীর মন্দির। তোমরা হয়তো অনেকেই এই অষ্টলক্ষ্মীর মন্দিরের ব্যাপারে জানো, আর না জানলেও মেরিনা বিচ থেকে যদি অটো করে নাও তাহলে ওরাই তোমাকে পৌঁছে দেবে ডেস্টিনেশনে। মোটামুটি 1 ঘন্টার মতো লেগেছিল। মন্দিরটা ভীষণই সুন্দর, তবে বিগ্রহের ফটো বা ভিডিও করা কিন্তু নিষিদ্ধ ছিল, তাই নিতে পারিনি। একটা ছোট্ট করে ফটো নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। এই ফটোটা আমি এক প্রকার লুকিয়েই তুলেছিলাম, যাই হোক তোমাদেরকে দেখাবো বলে। যারা মনে করো চেন্নাই খুব ভালো খাবার পাওয়া যায় না, তাদের উদ্দেশ্যে বলি এখন চেন্নাইতে কিন্তু সব কিছু পাওয়া যায়। মাকে চেক আপ করানোর পর বিকেল দিকটা প্রায় আমরা ফ্রি হয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমরা বেরিয়ে পড়ছিলাম এখান ওখান খাবার খেতে বা হয়তো একটু আধটু ঘুরতে। ছোটো থেকে বহুবার গেছি চেন্নাই চেক আপের জন্য, তাই অনেক জায়গায় আমি ঘুরে নিয়েছি অলরেডি, তাই এবার আর বেশি এক্সপ্লোর করিনি। তবে আমার তিরুপতি যাবার একবার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা পসিবল হলো না এই কারণেই, কারণ ওখানে নাকি আগের থেকেই দর্শনের জন্য টিকিট বুক করতে হয়। তো যাই হোক, আর খাবারে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে সবথেকে বেস্ট আমার লেগেছিলো পাওভাজিটা, যেটা ছিল পুরো চিজ দেওয়া। এরকম পাওভাজি আমি আগে কখনো খাইনি, তাই দারুণ লাগলো টেস্টটা। আর লাস্টে আমরা নিয়েছিলাম একটা করে স্মুদি। মা আর রিয়া নিয়েছিল আইসক্রিম দেওয়া একটা স্মুদি, মানে বাটারস্কচ ফ্লেভারের, আর আমি বোধহয় একটা মিন্ট এরকম ফ্লেভারের কিছু একটা স্মুদি নিয়েছিলাম। যাই হোক, এখন আমার মনে পড়ছে না। মা একটা বার্গার নিয়েছিল, তবে পুরোটা মা খেতে পারেনি, ওটা আমি আর রিয়া খেয়ে শেষ করেছিলাম। বেশ ভালোই কাটলো দিনটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতো টাটা।